মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম আমার মদিনাতে, সর্বশেষ পয়গাম মদিনায়। আল্লাহ নবী মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন, আপনারা জানেন। মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন। সেই মদিনায় তিনটা জাতি বসবাস করত, মুসলিম, ইহুদি আর হলো মুশরিক এবং পৌত্তলিক। তিন জাতির মধ্যে চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি। কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না, কেউ কারো বিরুদ্ধে শত্রুকে সাহায্য করবে না, কেউ কারো বিরুদ্ধে উস্কানি দিবে না। সর্বপ্রথম এই চুক্তি ভঙ্গ হয়েছিল ইহুদি গোত্র বনু কাইনুকার মাধ্যমে। ঘটনা সিরাতের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে বিস্তারিত লেখা হয় যে একজন মুসলিম নারী, সম্ভ্রান্ত মুসলিম নারী বাজারে গিয়েছে পণ্য খরিদ করতে। বাজারে বসে তিনি কোন একটা দোকানদারের পণ্য, কোন গম, জব অথবা খেজুর দেখতেছিলেন। পেছন থেকে এক ইহুদি, দুষ্ট এক ইহুদি, চরিত্রহীন এক লম্পট ইহুদি এসে সেই মুসলিম সম্ভ্রান্ত নারীর কাপড়, পরিধেয় বস্ত্র, সেই বস্ত্রের যে ইজার অর্থাৎ নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র, যেটাকে আমরা বর্তমানে আমাদের বাংলার আঞ্চলিক ভাষায় কোথাও পেটিকোট বলা হয়, ছায়া বলা হয়, এই জাতীয় কাপড় মদিনার নারীরা পরতেন। ওনার নিচের কাপড়টাকে পেছন দিক দিয়ে কাটা দিয়ে ওনার পিঠের সাথে যেই কাপড় পরিহিত উপরের জামা, সেই জামার সাথে আটকে দিয়েছে। দুষ্টামি করলো, ষড়যন্ত্র করলো, একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে সে ছিনিমিনি খেললো। মুসলিম নারী বিষয়টা বুঝতে পারেন নাই, এটা হয়েছে তার অবচেতনে। দোকান থেকে যখন তিনি তার প্রয়োজন সেরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে তার পিঠের পিছন দিকে বৃদ্ধ শরীরের নিম্নাঙ্গের কাপড় আটকানো, সুতরাং দাঁড়ানোর সাথে সাথে নিম্নাঙ্গে পরিহিত, শরীরের নাভির নিচে পরিহিত কাপড়টা পিঠের উপরে উঠে গেল। কি ভয়াবহ এক চিত্র! সম্ভ্রান্ত একজন নারী বাজারের মধ্যে শত শত মানুষের সামনে তার সতর খুলে গেল। তিনি চিৎকার করে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। দৃশ্যটা দেখলেন একজন সাহাবী, একজন মুসলিম, তার এক বোনের আত্মচিৎকার শুনলেন। মুসলমান সমাজের সামনে তাদের এক নারীর ইজ্জত সম্ভ্রমের উপর এক দুরাচার ইহুদির এইভাবে ষড়যন্ত্রের হস্তক্ষেপ করতে দেখলো। দেখার পরে কি করলো তারা? বিলোপ হয়ে বসেছিলেন। কি করলেন? নিশ্চুপ হয়ে বসেছিলেন না? দেন দরবার করবেন সে অপেক্ষা করলেন না, কোনো কিছু করেন নাই। তিনি দেখেছেন কোন ইহুদি এই ষড়যন্ত্র করেছিল। ওই ইহুদিরা মুসলিম নারীর এই অসম্মান দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। হাতে তালি মেরে মেরে তারা আনন্দ উল্লাস করতে লাগলো। এদিক দিয়ে মুসলিম আমার বোন, আমাদের মা, এক মুসলিম নারী বাজারে অপমানিত হয়ে শত শত মানুষের সামনে রাস্তায় বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন। এই দৃশ্য এক মুসলিম যুবক দেখে বরদাস্ত করতে পারলেন না। তার কোষবদ্ধ তরবারি কোষ থেকে মুক্ত করে সেই দুরাচার ইহুদির গর্দানের উপরে এক আঘাত করে দেহ থেকে তার কল্লা আলাদা করে দিলেন। মুসলমান নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে যে এই কুলাঙ্গার, আল্লাহর জমিনে বেঁচে থাকবার কোন অধিকার তার নাই, কোন অধিকার তার নাই। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে পাল্টা আরেক ইহুদি সেই মুসলিম যুবকের উপর আক্রমণ করলো। আক্রমণ চালিয়ে সেই মুসলমানকে শহীদ করে দিল। বাজারে তিনটা ঘটনা ঘটলো। আমার এক মুসলিম বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো, এক দুরাচার ইহুদিকে জাহান্নামে পাঠানো হলো, আর সেই মুসলমান এক বোনের ইজ্জতের আবরুর নিরাপত্তা রক্ষা করতে গিয়ে এক মর্দে মুজাহিদ মুসলমান সাহাবী শাহাদাতের রক্ত দিয়ে মদিনার জমিনে ইসলামের বিজয়ের কেতন, ইসলামের ইতিহাসকে তিনি গৌরবান্বিত করলেন। এরপরের ইতিহাস, দুই গোত্রের মধ্যে একটা যুদ্ধ ভাব ছড়িয়ে পড়ল, লড়াই ভাব। তখন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শান্ত করলেন, শান্ত করে বললেন যে নবীজি আছে, বিচার হবে নবীর দরবারে। উভয় পক্ষ গেল। যাওয়ার পর কথাবার্তা শোনার পরে
সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল কাউনাইন মদিনা সনদের স্থপতি মদিনা রাষ্ট্রের মহানায়ক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে যেই কুলাঙ্গার ইহুদিরা ছিনিমিনি খেলতে পারে, আমাদের এই সোনার মদিনায় সেই ইহুদিদের বসবাস করবার কোনো অধিকার নাই। আল্লাহর নবী সময় বেঁধে দিলেন 3 দিন। 3 দিন পরে বনু কাইনুকার কোন কুলাঙ্গারকে যদি মদিনায় খুঁজে পাওয়া যায়, তাকে শিরচ্ছেদ করে তার কল্লা ঝুলিয়ে রাখা হবে। ইতিহাস বলে এই বনু কাইনুকা নামক কুলাঙ্গার ষড়যন্ত্রকারী মুসলমান এক নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে একটি সম্প্রদায়কে আল্লাহর নবী মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। বনু কাইনুকা এদের অপবিত্রতা থেকে পবিত্র মদিনার মাটি মুক্তি পেল।